Dear student, so students open your book. My name is Habibur Rahman, assistant teacher from Adarsh Secondary School, Borishal, Bakerbunj. আজকে আমি সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র নিয়ে এখানে আলোচনা করব। শ্রেণীর সপ্তম বিষয় ইংরেজি প্রথম পত্র ইউনিট 3 লেসন 1। প্রথমে আমরা আসি হোয়াট আর ফ্রেন্ডস ফর। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা। এই চিত্রে কয়েকটা বন্ধু বান্ধব আছে। এখানে এই একটা ছেলে একটা মেয়ে একটা মেয়ে। হ্যাঁ, এখন এখানে বন্ধু বান্ধবরা কি করে? বন্ধু বান্ধব কিসের জন্য? বন্ধু বান্ধব আমাদের অনেক কাজে লাগে। পড়াশুনো করে, চলাফেরায়, হাঁটতে চলতে সব জায়গায় বন্ধু বান্ধব আমাদের দরকার। এখন আমরা আসি লার্নিং আউটকামসে, শিখন ফল। যখনই আমরা কোনো কিছু আলাপ আলোচনা করতে যাব, কোনো কিছু পড়াশোনা করতে যাব, তখনই আমরা দেখব যে কোন কাজটা করলে কি করতে পারবো, কোন কাজটা করলে কি করতে পারবো, এইটা আগে আমরা ভালো করে জেনে নিতে হবে। যেমন লার্নিং আউটকামস, এটার বাংলা অর্থ দাঁড়ায় শিখন ফল। এখন আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট ইউ উইল বি এবল টু, এই অধ্যায় শেষে আমরা কি কি জানবো, কি কি শিখবো, কি কি পারবো, কি কি বলতে পারবো, সেটা আমরা আলাপ আলোচনা করব। প্রথমে আসে এক্স অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, প্রশ্ন করতে ও উত্তর দিতে পারবো। টক অ্যাবাউট ফ্যামিলিয়ার ইভেন্টস, পরিচিত বিষয় সম্পর্কে আলোচনা করতে পারবো। রেড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পাঠ্যাংশ পড়তে ও বুঝতে পারবো। রাইট অ্যান্সার টু কোশ্চেন, ওটা বলেছে না, প্রশ্ন লিখতেও বলতে পারবো। রাইট শর্ট কম্পোজিশন, আমরা এই অংশ থেকে সারা অংশটুকু লিখতে পারবো। এখন তোমরা বুঝতে পেরেছ যে আমরা এই চ্যাপ্টার, কোন চ্যাপ্টার, যেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর। এটা তো আলোচনা হয়ে গেছে। তারপর আমরা এখানে আলাম লার্নিং আউটকামস। এখান থেকে আমরা এই চ্যাপ্টার শেষে আমরা কি কি জানতে পারবো, কি কি শিখতে পারবো, কি কি বলতে পারবো, এইটা তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ধন্যবাদ। তো আজকে আমরা আসবো কোথায়? লেসন 1। সেখানে কি আছে? প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, বিদ্যালয়ের পুরস্কার বিতরণী দিবস। প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, বিদ্যালয়ের পুরস্কার বিতরণী দিবস। এখানে এই চ্যাপ্টারের মধ্যে কিছু কিছু মূল শব্দ আছে, যেটা আগে আমরা জেনে নেই বা জেনে নেওয়া ভালো। যেমন দেখো, এমিনেন্ট, এটার অর্থ দাঁড়ায় নাম করা বা বিশিষ্ট। তারপরে আছে এটার আরও একটা অর্থ দাঁড়াইবে, সেই ওয়ার্ডসে আছে, যেমন ফেমাস। আউটস্ট্যান্ডিং, এটার অর্থ দাঁড়ায় উল্লেখযোগ্য এবং বিশেষ। আর সেই ওয়ার্ডে আছে রিমার্কেবল। এটুকু তোমরা বুঝতে পারছো? ধন্যবাদ। আবার এই চ্যাপ্টার যখন আমরা আলাপ আলোচনা করব, তার মধ্যে কিছু বিশেষ বিশেষ কিছু শব্দ আছে যেগুলা কঠিন মনে হয়। যেমন দেখো, সেগুলো আমি এখানে লিখেছি। ওয়ার্ড মিনিং, যার অর্থ দাঁড়ায় শব্দ অর্থ। এখানে আছে এরিয়া, অঞ্চল। সেই ওয়ার্ডে আরও কিছু কিছু আছে, যেমন রিজিয়ন, এটাও একটা অঞ্চল। জোন বলি আমরা, সেটাও একটা জোন। যেমন আমরা বলি বরিশাল জোন, খুলনা জোন, রাজশাহী জোন, চিটাগাং জোন। ঠিক আছে? তারপর আছে হলিডে, ছুটির দিন। আমরা শুধু হলিডে ছুটির দিনই জানি, আরও একটা আমরা জানি, যখন আমাদের স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ হয়ে যায়, তখন ইংরেজিতে তাকে আমরা বলি কি? ভ্যাকেশন এবং হলিডে। আরেকটা শব্দ আমরা জেনে নেই, যেটা গার্ডিয়ান। হ্যাঁ, অভিভাবক। আমরা সচরাচর গার্ডিয়ান বলতে ধরে নেই মা বাবা, ভাই বোন ইত্যাদি, কিন্তু এখানে সেই ওয়ার্ডও আছে, যেমন প্রোটেক্টর এবং কাস্টোডিয়ান। ঠিক আছে? তোমরা বুঝতে পারছো? আচ্ছা, এখন বইটা তো তোমরা খুলেছো, তাহলে এখন তোমরা এই করো, রিড দ্য টেক্সট অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি। তোমরা এই পাঠটুকু 3 মিনিট একটু পড়ো,
নীরবে, কোনো হইচই হবে না, কোনো সারা শব্দ হবে না, আস্তে আস্তে পড়তে থাকো। হয়েছে? থ্যাংক ইউ। তাহলে এখন আমরা আসি যে এই চ্যাপ্টার পরে আমরা কি কি জানতে পারলাম। যেটুকু পড়েছো তার ভিতর থেকে আমি তোমাদের দুই একটা প্রশ্ন করব, একটু যাচাই বাছাই করে দেখি তোমরা কি শিখতে পারলে, কি জানতে পারলে। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন। হ্যাঁ, এখানে এই একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এখানে চিত্রতে কি কি আছে? একজন, দুজন, তিনজন, চারজন মানুষ আছে। তারা কে কি করছে সেইটা এখানে দেখাচ্ছে। মানে তারা নিজেদের মধ্যে যে কোনো একটা জিনিস ডিসকাস করে নিচ্ছে, আলাপ আলোচনা করে নিচ্ছে। হ্যাঁ, তো আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব, দেখি তোমরা প্রশ্নের উত্তরটা দিতে পারো কিনা। যেমন, হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার? তোমরা এই ছবিতে কি কি দেখতে পাচ্ছ তুমি বলো। হ্যাঁ, গুড। কি দেখতে পাচ্ছ? ওই সি ফারাবি অ্যান্ড ফ্লোরা ইন দ্য পিকচার। এর ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কি ফারাবি এবং ফ্লোরা দুই একজনে কি করছে? আলাপ আলোচনা করতেছে। হ্যাঁ, হোয়াট আর দ্য ডুইং? তুমি বলো হোয়াট আর দ্য ডুইং, মানে এর ছবিতে তারা কি কি করছে? দে আর টকিং, মানে তারা উভয় উভয় কি করছে? একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করছে, কথা বলছে। তাহলে তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি কিছু জানতে পেরেছো তো? আচ্ছা, তবে মাঝে মাঝে আমি দুই একটা শব্দ জিজ্ঞেস করে দেখি পারো কিনা। তুমি বলো এরিয়া অর্থ কি? হ্যাঁ, ধন্যবাদ। তুমি বলো হলিডে। থ্যাংক ইউ। গার্ডিয়ান, তুমি বলো গার্ডিয়ান। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি বলতে পারো এই ওই ছেলে যে বললো গার্ডিয়ান, অভিভাবক, যার বাংলা অর্থ দ্বারা অভিভাবক, কিন্তু তার সেই বোর্ডে আমি একটু আগে পড়িয়েছিলাম, এটা তোমাদের মনে আছে কিনা একটু ঝালাই করে নে। দেখো, তুমি বলো তো সেই ওয়ার্ডে কি হবে গার্ডিয়ানে? হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, প্রোটেক্টর এবং কাস্টোডিয়ান। আচ্ছা, তাহলে এই যে চ্যাপ্টার নিয়ে ইউনিট 3 লিসন 1 এই চ্যাপ্টার নিয়ে আমি যে আলাপ আলোচনা করলাম এর থেকে তোমরা কিছু শিখতে পেরেছো? ধন্যবাদ, থ্যাংক ইউ।